এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চানা মশলা বানানোর জন্য। আগের দিন রাতে আমি চানাটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর সকালে আমি চানাটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তারপর কুচানো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি আদা রসুন তো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই আমি এবারে দিয়ে দেবো। আর তার সাথে কিছু গুঁড়ো মশলাও আমি রেডি করেছিলাম, যেমন নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, বাড়িতে তো সবাই রান্না করে, সবার রান্না কি একরকম হয়? কারো কারো রান্না খেতে খুব ভালো হয়, আবার কারো কারো রান্না অতটা ভালো হয়। আমার মনে হয় রান্না করতে কিন্তু অনেকটা পরিমাণে ধৈর্যর প্রয়োজন হয়, কারণ ধৈর্য ধরে মশলা যদি তোমরা না কষাও তাহলে কিন্তু রান্না একদমই টেস্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা হয়তো ভাবছো আমি অনেকটা জ্ঞান দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জ্ঞান দিচ্ছি না, এটাই সত্যি কথা। তো চলো এবারে তাহলে রান্নায় ফিরে আসা যাক। এবারে আমি কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না। আর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। এবার টমেটোটা দেওয়ার পরে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন একটু জল দেব। আর জল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এবার মোটামুটি আলুটা যখন প্রায় 70-80% সেদ্ধ মতো হয়ে যাবে, তখন আমি যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে চানার মধ্যে মশলাটা আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঠিক যখন এরকম তেল ছাড়বে মশলা থেকে, তখন আমি কুচিয়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা ঝালের জন্য, সেটাই আমি দিয়ে দেবো। আমাদের চানা মশলা প্রায় শেষের পথে। এবার শুধু ঝোলের জন্য একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে চানা মশলা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও।